নববর্ষের সারপ্রাইজ ঘোরাঘুরি থাকছে আজকের ভিডিওতে। হঠাৎ সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সেরকম আমি আজকে হঠাৎ একটা সারপ্রাইজ পেয়ে গেছি। আজকে যেহেতু শুভ নববর্ষের দিন ছিল, আমার জামাই এগুলো একদমই পছন্দ করে না, তাই আমিও কোনো আশা নিয়েছিলাম না যে সে আজকে আমাকে নিয়ে বের হবে। তো হঠাৎ রাত্রেও সে বাইরে গিয়েছিল, আমাকে ফোন করলো, করে বলল তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে আজকে বাইরে ঘুরবো। তো এই কথা শুনে যে আনন্দ লাগছিল, তো সাথে সাথে রেডি হয়ে পড়লাম। সে এসে আমাকে কল দিল, আমিও বের হয়ে পড়লাম। তারপরে এই যে চলে এসেছিলাম, পয়লা বৈশাখের মেলা হচ্ছিল দিনাজপুর বড় মাঠে, সেখানেই চলে গিয়েছিলাম। মেলায় একটু আগে নাকি অনেক ভিড় ছিল, আমার হাজব্যান্ড এসে ঘুরে গিয়েছে, সে দেখে গিয়েছে কেমন ভিড়। কিন্তু আমি রেডি হয়ে বের হতে হতে আমরা আবার এদিকে এসেছিলাম, তো এসে দেখি একদম ফাঁকা হয়ে গেছে, বেশি ভিড় ছিল না। এখানে ছবি ওঠানোর অনেক সুন্দর একটা জায়গা ছিল। তারপরে মেলা ঘুরে আমরা রাস্তা দিয়ে আসতে দেখি এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, আহার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানেই চলে আসলাম। এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, তাই ভিডিওতে নিয়ে নিয়েছিলাম। যেহেতু অনেক মানুষ ছিল, তাই পুরোপুরি রেস্টুরেন্টটা ভিডিও করতে পারিনি। তো আমরা এখানে এসে অর্ডার করেছিলাম আমাদের পছন্দের খাবার, নান এবং গ্রিল। এখানকার নান এবং গ্রিল অনেক মজা ছিল। প্রথম নতুন রেস্টুরেন্টে এসেছি, সেখানকার খাবার অনেক ভালো ছিল। তো ওই রেস্টুরেন্টের বাইরে এখানে একটা চায়ের দোকান ছিল, ওটার নামও ছিল আহার চা স্টল। তো এখানে আমরা চা খাওয়ার জন্য বসেছিলাম। দেন এই যে আমাদের চা চলে এসেছে, এখন আমরা একটু চা দিয়ে চেয়ার্স করে নিচ্ছি। চায়ের স্বাদটা অনেক ভালো ছিল এবং পরিমাণও অনেক বেশি দিয়েছিল। তারপরে চা খেয়ে দিয়ে আমরা আবার আইসক্রিম খেতে চলে গিয়েছিলাম। এই আইসক্রিমটা অনেক মজা ছিল। তো এই ছিল আমাদের পহেলা নববর্ষের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।